রাতের ডায়েরি, অজানার অদৃশ্য পদচিহ্ন। ধীরে ধীরে দরজার কপাট খুলে সাহস জড়ো করা হলো। বাইরে শুধু নিস্তব্ধতা, কিন্তু হাওয়ায় যেন কেউ অদৃশ্যভাবে সরে গেল। নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। চোখের সামনে শূন্যতা, কিন্তু মনে হচ্ছিল কেউ নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে আছে। এ কি কেবলই মনের খেলা, নাকি অচেনা ছায়া নির্জন রাতের অন্ধকারে আমাদের ঘিরে রেখেছে? প্রিয় দর্শক, আপনার জীবনেও কি কখনো এমন অনুভূতি এসেছে যখন চারপাশ নিস্তব্ধ হলেও মনে হয় কেউ আপনাকে দেখছে? যদি হয়ে থাকে আমাদের জানান। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। একটি ছোট্ট অনুরোধ, আপনার যদি গল্পটি ভালো লাগে লাইক দিন, মন্তব্য করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাত যখন শেষ প্রহরে ঢোকে, জানালার বাইরে একবার তাকিয়ে দেখুন। হয়তো কোনো অদৃশ্য পদচিহ্ন ঠিক তখনই আপনার ছায়ার পাশে থেমে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথম যে ঘটনাটি আমরা শুনব সেটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ রাজা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রাজার পাঠানো ইমেলে। রাজা তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ রাজা, আমি ঢাকার কামরাঙ্গীর চর নুরবা থাকি। আজ যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাবো সেটি একটি শীতের ঘটনা, অর্থাৎ সেই ঘটনাটি ঘটেছিল শীতের সময়। এটি একটি অ্যাম্বুলেন্সের চালকের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমি শুনেছিলাম আমার পরিচিত এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে। ঘটনাটি মূলত ঘটেছিল তার পরিচিত অন্য এক ড্রাইভারের সাথে, অর্থাৎ ড্রাইভারের সাথে। সঙ্গত কারণেই সেই ড্রাইভারের নাম প্রকাশ করছি না, তাই ধরে নিন তার নাম আরমান। আমি জানি না আমার ইমেলটি সিলেক্ট হবে কিনা, তবে সিলেক্ট হলে খুব খুশি হব। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেভাবেই লিখে পাঠাই যেভাবে আরমান নিজের ঘটনা বলেছিল। বলছে আরমান, জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীত। ক্যালেন্ডারের পাতায় দিনটা ঠিক কে ছিল এখন আর মনে নেই, তবে রাতটা ছিল আমার জীবনের দীর্ঘতম রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2:30। ঢাকার বাইরের এক নির্জন হাইওয়ে, যেখানে সচরাচর রাতের বেলাতেও গাড়ির হেডলাইটের ঝালকানি দেখা যায়, আজ সেখানে শুধুই ঘন কুয়াশার রাজত্ব। কুয়াশার চাদর প্রকৃতিকে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন এই চরাচর আজ কোনো এক গভীর অনিষিদ্ধ রহস্য লুকিয়ে রাখতে চাইছে। আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে বসে আছি। আমার নাম আরমান। গত 10 বছর ধরে এই স্টিয়ারিং হুইলটাই আমার রুটি রোজের একমাত্র উৎস। কত শত লাশ, কত মুমূর্ষ রোগী আমি এই গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজকের রাতটা অন্য সব রাতের চেয়ে আলাদা। আজকের বাতাস, আজকের এই কুয়াশা, এমনকি আমার পুরনো অ্যাম্বুলেন্সটার শব্দও যেন অন্যরকম শোনাচ্ছে। আমার গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলেছে। স্পিডোমিটারের কাঁটা 40-এর ওপরে উঠছে না, ওঠার উপায়ও নেই। সামনের রাস্তাটা যেন কুয়াশার পেটে ঢুকে গেছে। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় যাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করাতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। হেডলাইটের হলুদ আলো কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে আবার আমার দিকে ফিরে আসছে। আমার 2 চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এই কনকনে শীতে, যেখানে বাইরে হাত বের করলে আঙুল জমে যাওয়ার উপক্রম, সেখানে আমি ঘামছি। জ্যাকেটের ভেতরে আমার শরীরটা ভ্যাপসা গরমে ভেজে যাচ্ছে। কারণটা শুধু আবহাওয়ার খামখেয়ালিপনা নয়, কারণটা আমার গাড়ির পেছনের অংশে শুয়ে রাখা ওই যুবতী মেয়েটির লাশ। হাসপাতালের মর্গ থেকে যখন লাশটি তোলা হচ্ছিল, তখনই আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি দানা বাঁধছিল। আমি জীবনে অনেক লাশ দেখেছি, দুর্ঘটনায় থেতলে যাওয়া শরীর, আগুনে পোড়া দেহ, বার্ধক্যে মরে যাওয়া শান্ত মুখ। কিন্তু এই মেয়েটির মুখ ছিল সম্পূর্ণ আলাদা, অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, যেন তার শরীর থেকে রক্ত অনেক আগেই কেউ শুষে নিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার চোখ আর মুখের ভঙ্গি। মৃত্যুর পরেও তার চোখ মুখে
এক তীব্র আতঙ্কের ছাপ লেগে আছে, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে এমন কোনো খারাপ জিনিস বা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল যা তাকে ওপারে যাওয়ার পরেও শান্ত হতে দিচ্ছে না। স্ট্রেচারে তোলার সময় আমার হাত যখন তার বাহুতে লেগেছিল তখন মনে হয়েছিল আমি কোনো বরফের টুকরো স্পর্শ করলাম। সেই ঠান্ডাটা স্বাভাবিক মরা মানুষের শরীরের ঠান্ডা নয়, ওটা ছিল এমন এক হিমশীতল অনুভূতি যা চামড়া ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। গন্তব্য এখন থেকে আরো প্রায় 3 ঘন্টা দূরের এক অজপাড়া গা। মেয়েটির গ্রামের বাড়ি। অ্যাম্বুলেন্সে আমি ছাড়া আর কোনো জীবিত প্রাণী নেই। নিয়ম অনুযায়ী লাশের সাথে পরিবারের কারো থাকার কথা। মেয়েটির ভাই আর চাচা অন্য একটি প্রাইভেট কারে আমাদের ঠিক পেছনে আসছিল। যাত্রা শুরুর প্রথম আধা ঘন্টা আমি রিয়ার ভিউ মিররে তাদের গাড়ির হেডলাইট দেখতে পাচ্ছিলাম, কিন্তু শহরের কোলাহল ছাড়িয়ে হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরেই কুয়াশা যখন দানবীয় আকার ধারণ করলো তখন সে আলোটা হারিয়ে গেল। আমি কয়েকবার গতি কমিয়েছিলাম, কিন্তু পেছনের ওই গাড়িটি আর আমার দৃষ্টিসীমার মধ্যে আসেনি। হয়তো তারা পথ হারিয়েছে কিংবা কুয়াশার কারণে অনেক পিছিয়ে পড়েছে। এখন এই বিশাল জনমানবহীন রাস্তায় আমি, আমার এই জরাজীর্ণ অ্যাম্বুলেন্স আর পেছনের কেবিনে শুয়ে থাকা সেই নিথর দেহটি। আমরা 3 জন যেন এক অদ্ভুত ও ভয়ঙ্কর নাটকের চরিত্র। গাড়ির হিটারটা বেশ কিছুদিন ধরে নষ্ট, ঠিক করাবো করেও করানো হয়নি। তবুও গাড়ির ভেতরটা বাইরের তাপমাত্রার তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। সাধারণত ইঞ্জিন চললে ভেতরে কিছুটা হলে উষ্ণতা থাকে, কিন্তু আজ মনে হচ্ছে গাড়ির ভেতরে কেউ যেন বিশাল এক বরফখণ্ড রেখে দিয়েছে। আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই অস্বাভাবিক ঠান্ডাটা বাতাস থেকে আসছে না, এসি বা জানালা থেকেও আসছে না। এটা আসছে আমার পিঠের ঠিক পেছনের অংশ থেকে, সেই পার্টিশনের ওপাশ থেকে যেখানে লাশটি রাখা আছে। আমার লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমার ঘাড়ের কাছে অদৃশ্য কোনো চোখ আমাকে পর্যবেক্ষণ করছে। নিস্তব্ধতা কাটানোর জন্য আমি রেডিওটা অন করার কথা ভাবলাম। হাত বাড়ালাম ড্যাশবোর্ডের দিকে, কিন্তু আমার আঙুল ছোঁয়ার আগেই হঠাৎ গাড়ির রেডিওটা নিজে থেকেই ঝিরঝির শব্দ করে উঠল। সেই কর্কশ শব্দে আমি চমকে উঠলাম। নির্জন রাতে এমন শব্দ কানের পর্দায় হাতুড়ির মতো আঘাত করল। আমি দ্রুত রেডিওর নব ঘোরালাম, কিন্তু অবাক কাণ্ড, রেডিওটা তো বন্ধই ছিল। পাওয়ার বাটন অফ করা। তাহলে শব্দটা এলো কোথা থেকে? স্পিকার থেকে আসা সেই যান্ত্রিক শব্দটা কি আমার মনের ভুল? আমি নিজেকে সান্ত্বনা দিলাম, আরমান তুই বেশি চিন্তা করছিস, হয়তো লুজ কানেকশন থেকে স্পিকারের শব্দ হয়েছে। মনকে বোঝালাম বটে, কিন্তু মনের গভীরের ভয়টা কাটল না। পরক্ষণে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। পেছনের কেবিন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। শব্দটা খুব হালকা, কিন্তু এই পিনপতন নীরবতায় সেটা বজ্রপাতের মতো শোনালো। মনে হলো কেউ যেন স্ট্রেচারের ওপর বিছানো সাদা চাদরটা খুব সাবধানে, খুব সন্তর্পণে সরাচ্ছে। কাপড়ের সাথে কাপড়ের ঘর্ষণের শব্দ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকাতে চাইলাম না। আমি জানি পেছনে কেউ নেই, থাকার কথাও নয়। একজন মৃত মানুষ তো আর চাদর সরাতে পারে না, কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। ভয়ের সময় সে সেটাই ভাবতে বাধ্য করে যা সে দেখতে চায় না। আমার মনে হতে লাগলো আমি যদি এখন আয়নায় তাকাই তবে হয়তো দেখব সে মেয়েটি উঠে বসেছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার হাত পা অবশ্যই আসতে চাইল। রাস্তাটা ক্রমশ আরো নির্জন হয়ে যাচ্ছে। হাইওয়ের দুপাশে বড় বড় শিশু আর মেহগনি গাছগুলো কুয়াশার মধ্যে এক একটা বিশাল ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় তাদের ডালপালাগুলোকে মনে হচ্ছে কোনো রাক্ষসে হাত, যা আমার গাড়িটাকে আঁকড়ে ধরার জন্য বাড়িয়ে আছে। আমি জোরে জোরে কালেমা শাহাদাত পড়া শুরু করার চেষ্টা করলাম। ঠোঁট নাড়ছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হতে চাইছে না। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিক তখনই আমার ঘাড়ের ডান পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম, যেন কেউ আমার একদম কানের কাছে মুখ এনে ফিস করে শ্বাস ফেলল। গাড়ির সব গ্লাস বন্ধ, কোথাও কোনো ছিদ্র নেই, বাতাস ঢোকার মতো। তবু কোথা থেকে যেন বরফ শীতল বাতাস আমার ঘাড়ে এসে লাগছে। এটা কোনো সাধারণ বাতাস নয়, এর সাথে একটা ভ্যাপসা গন্ধ মিশে আছে, ফরমালিন আর বাসি ফুলের গন্ধ। আমি সাহসী মানুষ, কিন্তু এখন আমি বুঝতে পারলাম এই যাত্রা সাধারণ কোনো যাত্রা নয়। আমার সাথে থাকা এই নির্জীব দেহটি হয়তো পুরোপুরি নির্জীব নয়, অথবা এর সাথে এমন কোনো খারাপ জিনিস জড়িয়ে আছে যা আমার এই যাত্রাকে বিভীষিকাময় করে তুলবে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম গাড়িটা দ্রুত এই স্থান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ি যেন কিছুতেই গতি বাড়াতে চাইছে না। ইঞ্জিনের আরপিএম বাড়ছে, গর্জন বাড়ছে,
কিন্তু চাকাগুলো যেন মাটির সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো ভারী বস্তু বা শক্তি গাড়িটাকে পেছন থেকে সজোরে টেনে ধরে রেখেছে। আমি যতই এগোতে চাইছি পেছনের ভারটা ততই বাড়ছে। আমার মনে হতে লাগলো আমি আসলে গাড়ি চালাচ্ছি না, বরং আমি কোনো এক অন্ধকার গহ্বর বা ফাঁদের দিকে ধাবিত হচ্ছি, আর আমার পেছনের যাত্রীটি সেই ফাঁদের নিয়ন্ত্রক। কুয়াশা এখন এতটাই ঘন হয়েছে যে হেডলাইটের আলো মাত্র কয়েক ফুট সামনে গিয়েই মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো সাদা ধোঁয়ার সুড়ঙ্গের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি, যার কোনো শেষ নেই। আমার হাতের আঙুলগুলো স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে আঙুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে। পেছনের কেবিন থেকে ভেসে আসা সেই খসখস শব্দটা এখন আর নেই, কিন্তু তার বদলে শুরু হয়েছে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা কোলাহলের চেয়েও বেশি ভয়ঙ্কর। সাধারণ নীরবতায় একটা প্রশান্তি থাকে, কিন্তু এই নীরবতায় আছে এক চাপা উত্তেজনা, যেন ঝড়ের আগের শান্ত অবস্থা। আমার মনে হচ্ছে গাড়ির পেছনের অংশে বাতাসের চাপ বেড়ে গেছে। মাঝে মাঝে গাড়িটা পেছনের দিকে সামান্য দেবে যাচ্ছে। স্প্রিংগুলো ক্যাচক্যাচ শব্দ করে উঠছে, ঠিক যেমনটা হয় যখন পেছনের সিটে বসা কোনো যাত্রী নড়াচড়া করে বা সিট ছেড়ে উঠে দাঁড়ায়। কিন্তু পেছনে তো শুধু একটা লাশ, তার তো নড়বার কথা নয়, ভর পরিবর্তন করারও কথা নয়। মনের সাথে যুদ্ধ করতে করতে আমি সাহস সঞ্চয় করলাম, আমাকে দেখতে হবে পেছনে কি হচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিট এবং পেছনের অংশের মাঝখানে একটা ছোট্ট কাচের পার্টিশন আছে, স্লাইডিং গ্লাস। আমি ভয়ে ভয়ে প্রথমবারের মতো রিয়ার ভিউ মিরর দিয়ে সেই কাচের দিকে তাকালাম। তাকাতে আমার রক্ত হিম হয়ে গেল, শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। কাচটা ভেতর থেকে, অর্থাৎ লাশের কেবিনের দিক থেকে ঘোলা হয়ে আছে, যেন কেউ ওপাশে খুব কাছ থেকে কাচের উপর শ্বাস ফেলছে বা ভাব দিয়েছে। কিন্তু ওপাশে তো কোনো জীবিত মানুষ নেই। লাশের তো নিঃশ্বাস থাকে না, লাশের শরীর থেকে গরম ভাব বের হওয়ার কথা নয়। তাহলে কাজটা ঘোলা হলো কি করে? আমি চোখ সরিয়ে নিলাম। আমার মস্তিষ্ক বলছে এটা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব, কিন্তু আমার মন বলছে আরমান পালা, তুই বিপদে আছিস। আমি বিড়বিড় করে আল্লাহর নাম নিতে লাগলাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। আমার মনে একটাই প্রার্থনা, কিন্তু ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলছে। আমার জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে। হঠাৎ করে গাড়ির পেছনের অংশে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। ধপ করে শব্দটা হওয়ার সাথে সাথেই আমি নিজের অজান্তে ব্রেক কষলাম। গাড়িটা নির্জন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। শব্দটা মেটালিক ফ্লোরে কিছু পড়ার মতো। আমার বুক ধরফর করছে। আমি কি পেছনে গিয়ে দেখব, নাকি গাড়ি চালিয়ে চলে যাব? কিন্তু শব্দটা শুনে মনে হলো যেন লাশের হাতটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে, কিংবা অন্য কোনো ভারী সরঞ্জাম। একজন দায়িত্ববান চালক হিসেবে আমার দেখা উচিত, লাশটা সম্মানের সাথে পৌঁছে দেয়া আমার দায়িত্ব। আমি কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট খুললাম, টর্চ লাইটটা হাতে নিলাম। গাড়ি থেকে নামলাম না, শুধু ড্রাইভিং সিটে বসেই শরীরটা ঘুরিয়ে পেছনের পার্টিশনের কাছের দিকে টর্চ লাইট ধরলাম। কাছের ঘোলাটে ভাবটা কিছুটা কমেছে। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। স্ট্রেচারের উপর লাশটা ঠিকভাবেই শোয়ানো, কিন্তু লাশ ঢেকে রাখা সাদা চাদরটা পায়ের দিক থেকে কিছুটা সরে গেছে। মেয়েটির দুটো ফ্যাকাশে পা বেরিয়ে আছে। আমি পরিষ্কার মনে করতে পারি হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমি নিজের চাদরটা ভালো করে মড়িয়ে পায়ের নিচে গুজে দিয়েছিলাম। গাড়ি যতই ঝাঁকুনি খাক, চাদর এভাবে সরে যাওয়ার কথা নয়। সে আর গাড়ি থেকে নামার সাহস পেলাম না। আমার হাত পা কাঁপছে। দ্রুত সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। চাবি ঘোরালাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। ইঞ্জিনটা খক খক করে গঙ্গানির মতো শব্দ করছে। মনে হচ্ছে গাড়ির যান্ত্রিক প্রাণটাও এই খারাপ জিনিসের উপস্থিতিতে ভয় পেয়ে গেছে। আমার মনে হলো আমি একা নই। গাড়ির পেছনের ওই আবদ্ধ জায়গায় আমার সাথে অন্য কিছু আছে, কোনো ছায়ামূর্তি কিংবা এমন কোনো অশুভ উপস্থিতি যা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। হঠাৎ পার্টিশনের কাছে একটা শব্দ হলো, টুক টুক টুক। শব্দটা খুব ধীর কিন্তু ছান্দিক। কেউ যেন খুব ধীরে লম্বা নখ দিয়ে কাছে টোকা দিচ্ছে। এটা কোনো রাস্তার ঝাঁকুনি বা বাতাসের শব্দ নয়, এটা বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো কিছুর কাজ। আমি জমে গেলাম। স্টিয়ারিং হুইলের ওপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যদি না দেখি তবে হয়তো বিপদটা কেটে যাবে। কিন্তু শব্দটা থামল না, এবং টোকা দেওয়ার শব্দটা আরো জোরালো হলো। আমি সাহস করে চোখ তুলে তাকালাম। টর্চের আলোটা এখনো আমার হাতে ধরা। আলোটা কাচের ওপর পড়ে আছে। আমি দেখলাম
সেই ঘোলাটে কাছে একটা হাতের ছাপ ফুটে উঠছে। ছাপটা বাইরের দিকে নয়, ভেতরের দিকে, অর্থাৎ লাশের কেবিনের দিক থেকে কেউ কাছের ওপর হাত রেখেছে। কিন্তু সেই হাত, ইয়া আল্লাহ, সেটাই পৃথিবীর কোনো মানুষের হাতের ছাপের মতো স্বাভাবিক নয়। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং হাতের তালুটা অদ্ভুত রকমের বড়, আর সেই ছাপটা থেকে যেন এক ধরনের কালচে ধোঁয়া বের হচ্ছে। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলার স্বর ফুটল না। সেই হাতের ছাপটা আমাকে জানাচ্ছে যে আমার পেছনের যাত্রীটি এখন জেগে আছে। সে আর নিছক একটা লাশ নয়, সে আমার সাথে যোগাযোগ করতে চাইছে, অথবা আমাকে ভয় দেখাতে চাইছে। আমার মনে হলো ওই কাছের ওপাশেই সে মেয়েটির মুখটা এখন আছে, সে আমাকে দেখছে। তা সে আতঙ্কিত ফ্যাকাশে চোখ দুটো এখন আমার দিকেই তাকিয়ে আছে। আমি পাগলের মতো ইগনিশন চাবি ঘোরাতে থাকলাম। স্টার্ট হ মনে মনে গাড়িটাকে মিনতি করলাম। আমার মনে হচ্ছে ওই কাজটা বেশিক্ষণ টিকবে না, ওটা ভেঙে গেলেই মাঝখানের বাধাটুকু সরে যাবে, আর তখন কি হবে তা ভাবার সাহস আমার নেই। ইঞ্জিনটা অবশেষে চালু হলো, কিন্তু তার শব্দটা স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো যান্ত্রিক গোলযোগ নয়, বরং ইঞ্জিনটা ব্যথায় কাতরাচ্ছে। আর মানে শরীরের কাঁপুনি থামছে না। তবু সে গাড়িটা গিয়ারে ফেলে টান দিল, কিন্তু গতি আগের মতোই মন্থর। মনে হচ্ছে চাকাগুলো পিচের রাস্তায় নয়, বরং গভীর কাদা বা বালির মধ্যে ঘুরছে। পেছনের কাচের পার্টিশনে সে অদ্ভুত হাতের ছাপটা এখন স্পষ্ট, যেন ওটা কাচের গায়ে খোদাই করে দেয়া হয়েছে। আর মান এখন আর আয়নায় তাকাচ্ছে না। সে জানে তাকালে এমন কিছু দেখবে যা দেখার পর সে আর গাড়ি চালানোর মানসিক শক্তি পাবে না। সে দৃষ্টি সোজা রাস্তার উপর নিবদ্ধ রাখার চেষ্টা করছে। যদিও কুয়াশার কারণে রাস্তা দেখাই যাচ্ছে না, কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলো বিপদের সময় অনেক বেশি সজাগ হয়ে ওঠে। চোখ বন্ধ রাখলেও নাক বা কান বন্ধ রাখা যায় না। আরমানের নাকে একটা উৎকট গন্ধ আসতে শুরু করলো। যাত্রা শুরুর সময় গাড়িতে ছিল ফিনাইল আর ওষুধের গন্ধ। কিছুক্ষণ আগে ছিল বাসি ফুলের গন্ধ, কিন্তু এখন গন্ধটা সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে মনে হয়েছিল পচা মাংসের গন্ধ, যেন কোনো মৃত প্রাণী অনেকদিন ধরে পচে গলে আছে। পেটে বমি আসার মতো অবস্থা। আমি রুমালে নাক ঢাকলাম, কিন্তু গন্ধের কোনো কমতি নেই। আস্তে আস্তে সেই পচা গন্ধটা পোড়া গন্ধের মতো হতে লাগলো, যেন কোথাও কোনো চামড়া বা চুল পড়ছে। গন্ধটা এত তীব্র যে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরেই কোথাও আগুন লেগেছে। আমি ড্যাশবোর্ডের দিকে তাকালাম, কোথাও কোনো ধোঁয়া নেই। তাহলে এই পোড়া মাংসের গন্ধ আসছে কোত্থেকে? উত্তরটা আমার মনের ভেতরেই প্রতিধ্বনিত হলো, পেছন থেকে। আমি জানালাটা খোলার চেষ্টা করলাম একটু বাতাসের জন্য। এই দূষিত বাতাস আমার ফুসফুসকে বিষিয়ে দিচ্ছে। কিন্তু অবাক কাণ্ড, ইলেকট্রিক উইন্ডোটা জ্যাম হয়ে গেছে। সুইচে বারবার চাপ দিলাম, কিন্তু কাজ নামছে না। দরজার লকটাও চেক করলাম, মনে হলো ওটাও জ্যাম। আমি যেন আমার নিজের গাড়িতে বন্দী হয়ে গেছি। একটা চলন্ত কফিনে আমি আটকা পড়ছি। তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে। ভয়ের চোটে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশের সিটে রাখা পানির বোতলটার দিকে হাত বাড়ালাম। বোতলের ছিপি খুলতেই আমি আটকে উঠলাম। বোতলের ভেতরে রাখা স্বচ্ছ পানি এখন আর স্বচ্ছ নেই। টর্চের আলোয় বা ড্যাশবোর্ডের ম্লান আলোয় দেখলাম পানির রং কালচে লাল হয়ে আছে, অনেকটা জমাট রক্তের মতো। আমি ঘৃণায় আর ভয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই পরিস্থিতির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির নিয়মগুলো আজ যেন সব উল্টো যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পেছনের কেবিন থেকে এবার স্পষ্ট গঙ্গানির শব্দ ভেসে এলো। এটা কোনো বাতাসের শব্দ নয়, কোনো যান্ত্রিক শব্দও নয়। এটা কোনো মানুষের কষ্টের শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমাকে যেতে দিও না, থামাও, গাড়ি থামাও। এমন কিছু একটা অস্পষ্ট স্বরে কেউ যেন বলছে। কণ্ঠস্বরটা মেয়েটির গলার মতো মনে হলো, কিন্তু তাতে জড়িয়ে আছে এক অমানবিক কষ্ট আর হাহাকার। আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার উপক্রম হলো। আমি চিৎকার করে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যত জোরে দোয়া পড়ছি, পেছনের শব্দগুলো তত বেশি হিংস্র হয়ে উঠছে। গঙ্গানির শব্দটা এবার রাগের গর্জনে পরিণত হলো। মনে হলো কেউ একজন রাগে স্ট্রেচারে লাথি মারছে। ধরাম ধরাম শব্দে পুরো অ্যাম্বুলেন্স কেঁপে উঠছে। গাড়ির বডিটা দুলছে। আমি স্টিয়ারিং ধরে রাখতে পারছি না। রাস্তাটা এই এলাকায় বেশ আঁকাবাঁকা, তার উপরেই কুয়াশা। যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু পেছনের ওই অবয়ব বা শক্তি চাইছে গাড়িটা থামুক। সে চাইছে না আমি তাকে গন্তব্যে নিয়ে যাই। আমি বুঝতে পারছি গাড়ি থামালে আমার মৃত্যু নিশ্চিত। এই জনমনবিহীন রাস্তায় গাড়ি থামালে ওই শক্তি আমাকে গ্রাস করে ফেলবে। রাস্তার পাশে কোনো বাড়িঘর নেই, কোনো ল্যাম্পপোস্ট নেই, কোনো আলোর দেখা নেই।
শুধু অসীম অন্ধকার আর কুয়াশা। হেডলাইটের আলোতে মাঝে মাঝে মনে হচ্ছে রাস্তার পাশে কারা যেন দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ আমি অনুভব করলাম আমার ড্রাইভিং সিটের পেছনের সিটটা, যেটা পার্টিশনের সাথে লাগানো, অসম্ভব গরম হয়ে উঠছে। কিছুক্ষণ আগে যেখানে বরফ শীতল ঠান্ডা ছিল, এখন সেখানে আগুনের মতো তাপ। তাপটা এত বেশি যে আমার পিঠের চামড়া জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে পার্টিশনের ওপাশ থেকে কেউ শরীর ঠেকিয়ে বা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার শরীরের উত্তাপ আগুনের মতো। আমি আয়নায় না তাকিয়েও বুঝতে পারছি সেই যুবতী মেয়েটির লাশ এখন আর শুয়ে নেই। সে হয়তো উঠে বসেছে অথবা দাঁড়িয়ে আছে ঠিক আমার ঘাড়ের কাছে, কাছের ওপাশে। এই অনুভূতিটা আমাকে পাগলের মতো করে দিচ্ছে। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক ফেটে যাবে। আমি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। হে মাবুদ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার মনে হলো এই রাত আর কখনো শেষ হবে না, এই রাস্তা ফুরাবে না। আমি হয়তো অনন্তকাল ধরে এই অভিশপ্ত অ্যাম্বুলেন্স চালিয়ে যাব, আর আমার পেছনে থাকবে সেই জীবন্ত লাশ। পেছনের লাথি আর ধস্তাধস্তির শব্দে মনে হচ্ছে স্ট্রেচারটা উল্টে গেছে, কিন্তু আমি তাকাচ্ছি না। তাকালেই শেষ। আমার একমাত্র লক্ষ্য সামনের রাস্তা, যদিও সেই রাস্তা আমাকে ধোঁকা দিচ্ছে প্রতি মুহূর্তে। রাত তখন 3টা পার হয়ে গেছে। সময়ের হিসেবে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পার হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ। আমার শরীরের ক্লান্তি আর মনের ভয় মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখের পাতাগুলো ভারী, কিন্তু ভয়ের কারণে চোখ বড় বড় হয়ে আছে। হঠাৎ আমি দেখলাম রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। কুয়াশার ধোঁয়ায় আবছা দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সাদা কাপড়ে মোড়ানো কেউ। আমি রিফ্লেক্সের বসে ব্রেক কষলাম। গাড়িটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঠিক লোকটার সামনে গিয়ে থামলো। হেডলাইটের আলোয় অবয়বটা এবার স্পষ্ট হলো। সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ঠিক সেই পোশাক যা আমার গাড়ির পেছনের লাশের পরনে ছিল। তার চুলগুলো মুখের সামনে এলোমেলো হয়ে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই মেয়েটির উচ্চতা, গড়ন, এমনকি দাঁড়ানোর ভঙ্গিও ঠিক পেছনের লাশের মতো। আমার মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। এটা কি করে সম্ভব? লাশ তো আমার গাড়ির পেছনে। আমি তো তাকে নামতে দেখিনি, দরজাও খোলেনি। তাহলে সে সামনে এলো কি করে? নাকি এটা অন্য কোনো ছায়ামূর্তি? মেয়েটি হাত ইশারা করে গাড়িটা থামাতে বলছে, বা হয়তো তাকে সাহায্য করতে বলছে। তার হাতটা অদ্ভুতভাবে নড়ছে, যেন হাড়গুলো ভাঙা। আমার অন্তরাত্মা চিৎকার করে বলছে, আরমান পালাও, গাড়ি দিও না, দরজা খোলো না। কিন্তু আমার শরীর অবশ হয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়। আমি লক্ষ্য করলাম মেয়েটির পা মাটির সাথে লেগে নেই। সে যেন মাটির কয়েক ইঞ্চি ওপর দিয়ে শূন্যে ভেসে আসছে। তার কাপড়ের নিচের অংশটা কুয়াশার সাথে মিশে আছে। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে, অর্থাৎ আমার ঠিক পেছনে থাকা লাস্টের দিক থেকে এক বিকট হাসি ভেসে এলো। সেই হাসিটা কোনো মানুষের হাসির মতো নয়, সেটা হিস হিস করা সাপের মতো শোনালো, যেন কেউ দাঁতে দাঁত চেপে হাসছে। বাইরের মেয়েটি এবং ভেতরের শব্দ, এই দুইয়ের মাঝে পড়ে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। বাইরেরটা যদি খারাপ জিনিস হয়, তবে ভেতরেরটা কে? আর ভেতরেরটা যদি আসল লাশ হয়, তবে বাইরেরটা কে? নাকি দুটোই একই অশুভ শক্তির অংশ, যা আমাকে ধোঁকা দেওয়ার জন্য দুই রূপ নিয়েছে? আমি বুঝতে পারলাম বাইরে ওই ছায়ামূর্তি আসলে আমাকে গাড়ি থেকে নামানোর বা দরজা খোলানোর ফাঁদ। সে চাইছে আমি তাকে সাহায্য করার জন্য দরজা খুলি। আমি দ্রুত গাড়ি রিভার্স গিয়ারে দিয়ে পেছনের দিকে নিলাম। তারপর স্টিয়ারিং ঘুরিয়ে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মেয়েটি মুহূর্তের মধ্যে আবার গাড়ির জানালার পাশে এসে ধপ করে থাবা দিল। তার গতি বিদ্যুতের মতো। আমি দেখলাম মেয়েটির চুল সরে গেছে এবং তার মুখ নেই। সেখানে কোনো চোখ, নাক বা মুখ গহ্বর নেই, শুধুই গভীর অন্ধকার, যেন এক অতল গহ্বর। সে আর্তনাদ করে উঠল, কিন্তু সেই আর্তনাদ কোনো ভাষার ছিল না, ছিল বাতাসের তীক্ষ্ণ শব্দ। আমি ভয়ে চিৎকার করে অ্যাক্সিলারেটরে পা দিয়ে মারিয়ে দিলাম। গাড়িটা গো গো করে স্পিড তুলল। মেয়েটি গাড়ির সাথে সাথে দৌড়াতে লাগলো বা ভাসতে লাগলো। কিছুক্ষণ, তারপর কুয়াশায় মিলিয়ে গেল, কিন্তু জানালার কাছে সেই থাবার দাগটা থেকে গেল।
কাছে লেগে আছে এক ধরনের কালচে আঠালো পদার্থ। বাইরের বিপদ কাটতে না কাটতেই গাড়ির ভেতরে শুরু হয়েছে আর এক তাণ্ডব। পেছনের স্ট্রেচারটা সজোরে এপাশ ওপাশ বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে ভেতরে একাধিক মানুষ ধস্তাধস্তি করছে, অথচ আমি জানি ভেতরে শুধু ওই একটি লাশ। ধপাস ধপাস শব্দে মনে হচ্ছে লাশটাকে কেউ আছাড় মারছে, অথবা লাশটা নিজেই ছটফট করছে। আমার মনে হলো আমার ঘাড়ের ওপর কেউ একজন হাত রেখেছে। ড্রাইভিং সিটের ঠিক পেছনেই তো পার্টিশন, কিন্তু মনে হলো হাতটা পার্টিশন ভেদ করে বা পাশ দিয়ে এসে আমার কাঁধ স্পর্শ করেছে। হাতটা ভেজা এবং পিচ্ছিল, অনেকটা মাছের গায়ের মতো। আমি কাঁধ ঝাঁকুনি দিয়ে হাতটা সরানোর চেষ্টা করলাম, চিৎকার করে বললাম, সর, আমাকে ছবি না। কিন্তু কিছুই নেই, অথচ স্পর্শটা এখনো লেগে আছে। সেই ঠান্ডা পিচ্ছিল অনুভূতিটা চামড়ায় গেঁথে গেছে। ভয়ের চোটে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি অনবরত দোয়া ইউনুস পড়তে যাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। চারপাশের কুয়াশা যেন জীবন্ত হয়ে উঠেছে, সাপের মতো কুণ্ডলি পাকিয়ে গাড়িটাকে গিলে ফেলতে চাইছে। বাইরের জগৎটা মিথ্যে হয়ে গেছে, শুধু এই গাড়ির ভেতরের এই নরকটাই এখন একমাত্র সত্য। আমার মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো, কিন্তু জ্ঞান হারালে আমার আর রক্ষা নেই। আমাকে জাগতেই হবে, গাড়ি চালাতেই হবে। গন্তব্য আর মাত্র কয়েক কিলোমিটার দূরে। গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে, কিন্তু এই শেষ পথটুকু যেন আমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ যা হয়েছে তা ছিল মানসিক যুদ্ধ, কিন্তু এখন মনে হচ্ছে সেটা শারীরিক আক্রমণের রূপ নেবে। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইট দপ করে নিভে গেল। কোনো সতর্কতা ছাড়াই শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকারের মধ্যে আমি একা। কুয়াশার অন্ধকারে মিশিয়ে গিয়ে রাস্তাটা অদৃশ্য হয়ে গেল। আমি আন্দাজে গাড়ি চালাচ্ছি, স্টিয়ারিং ডানে বামে ঘোরাচ্ছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভর করে আমার মনে হচ্ছে গাড়িটা এখন আর আমি নিয়ন্ত্রণ করছি না, অন্য কেউ বা অন্য কিছু নিয়ন্ত্রণ করছে। স্টিয়ারিংটা আমার হাতের নিচেই নিজে নিজে ঘুরছে। হঠাৎ ঝনঝন শব্দে পেছনের পার্টিশন গ্লাসটা সশব্দে ফেটে গেল। কাঁচের টুকরোগুলো বুলেটের মতো ছিটকে এসে আমার পিঠের ওপর, মাথার ওপর পড়ল। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। কয়েকটা কাঁচ আমার ঘাড়ে বেঁধে গেল, গরম রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আমি গাড়ি থামালাম না। আমি জানি কাজ ভাঙার অর্থ হলো মাঝখানের বাধাটা আর নেই। এখন ওই খারাপ জিনিস বালাসের পেছনের শক্তি সরাসরি আমার কাছে চলে আসতে পারে। আমার পেট এখন অরক্ষিত। আমি অনুভব করলাম পেছনের সেই উৎকট পচা গন্ধটা এখন আমার নাকের একদম কাছে। মনে হচ্ছে আমার ঠিক কানের পাশে কেউ বসে আছে। কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, আরমান, তাকাও, আমার দিকে তাকাও। কণ্ঠস্বরটা সে মৃত মেয়েটির হতে পারে না, এটা কোনো পৈশাচিক স্বর, যেন বহু পুরনো কোনো কবরের গভীর থেকে উঠে আসা শব্দ। ওই স্বরে কোনো মায়া নেই, আছে শুধু আক্রোশ আর লোভ। আমার খুব ইচ্ছে হলো একবার তাকাই, কিন্তু আমি জানি তাকালে আমি অ্যাক্সিডেন্ট করব বা আমার হার্ট অ্যাটাক হবে। আমি চোখ বন্ধ করে ফেললাম এক সেকেন্ডের জন্য, তারপর আবার জোর করে রাস্তায় মন দিলাম। আমি চিৎকার করে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে পিছনের উপস্থিতিটা কিছুটা পিছিয়ে গেল মনে হলো, কিন্তু তার রাগটা কমলো না। মনে হলো কেউ আমার চুলের মুঠি ধরে পেছনের দিকে টানছে, খুব জোরে, যেন চুল ছিঁড়ে ফেলবে। আমার মাথাটা সিটের সাথে চেপে ধরলো। আমি ঘাড় সোজা করতে পারছি না, অসহ্য যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। আমি স্টিয়ারিং হুইলটা কামড়ে ধরার মতো করে আঁকড়ে ধরলাম। ব্যথা, ভয় আর আতঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণে আমি কাঁপছি। ঠিক তখনই দূরের গ্রামটার আবছা আলো দেখা গেল, রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলোর টিমটিমে আলো। ওই আলোটুকু আমার কাছে এখন জান্নাতের নূরের মতো মনে হচ্ছে। কিন্তু গাড়িটা যেন আর এগোতে চাইছে না। ইঞ্জিনটা মরণাপন্ন রোগের মতো শব্দ করছে, চাকাগুলো যেন মাটিতে গেঁথে গেছে। ড্রাইভার হিসেবে আমি বুঝতে পারলাম এই শেষ মুহূর্তে ওই অভিশপ্ত শক্তিটা তার সর্বশক্তি দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। সে চায় না আমি গ্রামের সীমানায় ঢুকি, সে চায় আমি এখানেই তার সাথে থেকে যাই। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জান গেলেও আমি লাশ পৌঁছে দেব। এটা আমার আমানত, এটা আমার দায়িত্ব। আমি এক হাতে স্টিয়ারিং ধরলাম, অন্য হাত দিয়ে গিয়ার শিফট করে গাড়িকে লো গিয়ারে দিলাম। অ্যাক্সিলারেটরে আমার সমস্ত শক্তি দিয়ে চাপ দিলাম। গ্রামে ঢোকার ঠিক আগের কালভার্টটার ওপর আসতেই গাড়ির ছাদের ওপর ধাম করে কিছু একটা পড়ল। মনে হলো আকাশ থেকে বিশাল কোনো পাথর বা কেউ ছাদের উপর লাফ দিয়েছে। গাড়ির ছাদটা দেবে গেল,
মেটালের বিকট শব্দ হলো। ছাদটা আমার মাথায় লেগে যাওয়ার উপক্রম। আমি বিচলিত না হয়ে শুধু গ্যাসের পেডেলে পা চেপে ধরে রাখলাম। অবশেষে গ্রামের মসজিদের মিনার দেখা গেল। ফজরের আজানের ঠিক আগ মুহূর্ত। গ্রামের রাস্তায় গাড়িটা ঢোকা মাত্রই, ঠিক যখন আমি মসজিদের সীমানা পার হলাম, পিছনের সব শব্দ, সব চাপ, সব গন্ধ হঠাৎ করে উধাও হয়ে গেল। যেন এক জাদুমন্ত্রী বা সুইচ অফ করার মতো সবকিছু শান্ত হয়ে গেল। চুলের মুঠি ছেড়ে দিল, ছাদের ওপরের ভারটা সরে গেল। শুধু আমার হৃদস্পন্দন আর ইঞ্জিনের স্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। এমনকি কুয়াশাও যেন গ্রামের ভেতরে কিছুটা কম। আমি যখন নির্দিষ্ট বাড়ির সামনে গাড়ি থামালাম, তখন আমার সারা শরীর ঘামে ভেজা, মুখটা কাগজের মতো সাদা, আর ঘাড়ে কাচের টুকরো বেঁধে রক্ত ঝরছে। আমি বেঁচে আছি এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। বাড়ির গেটে গাড়ি থামতেই ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। বাড়ির লোকেরা হয়তো গাড়ির শব্দ শুনে বুঝতে পেরেছে। তারা কান্না করতে করতে এগিয়ে এলো। আমি গাড়ি থেকে নামতে গেলাম, কিন্তু পারলাম না। আমার পা চলছে না, থরথর করে কাঁপছে। আমি কোনো মতো দরজা খুলে মাটিতে বসে পড়লাম। আমার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়েটির বাবা আর ভাইয়েরা এসে পেছনের দরজা খুলল লাশ নামানোর জন্য। আমি মাটির দিকে তাকিয়ে বসে রইলাম। তাদের দিকে তাকানোর সাহস আমার ছিল না। লাশ নামানোর সময় একটা শোরগোল পড়ে গেল। আমি দূর থেকে লক্ষ্য করলাম স্ট্রেচারের বেল্টগুলো সব ছেঁড়া, যেন কেউ ওগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। আর লাশটা অদ্ভুতভাবে বাঁকা হয়ে আছে। তার হাত পা এমন ভঙ্গিমায় মোচড়ানো, যেন সেটার সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে। সাদা চাদরটা ছিন্ন ভিন্ন, কিন্তু কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলো না। তারা হয়তো ভেবেছে রাস্তায় ঝাঁকুনিতে এমন হয়েছে। কিন্তু গ্রামের প্রবীণ একজন, যার মুখে সাদা দাড়ি, তিনি আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার বিধ্বস্ত অবস্থা, ঘাড়ের রক্ত আর গাড়ির ভাঙা কাজ দেখলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমি কি পার করে এসেছি। তিনি আমার কাঁধে হাত রেখে শুধু বললেন, বাবা, তুমি খুব শক্ত মনের মানুষ। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। এই মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, এর সাথে অনেক খারাপ জিনিস জড়িত ছিল। তুমি যেকে নিয়ে আসতে পেরেছ, এটাই অনেক। এই কথা শুনে আমি বুঝতে পারলাম এরা হয়তো কিছু একটা আজ করতে পেরেছে, বা এই মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক ইতিহাস বা ঘটনা ছিল যা তারা গোপন রাখছে। লাশ বুঝিয়ে দিয়ে আমি যখন ফিরতি পথ ধরলাম, তখন পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফজরের আজান ভেসে আসছে। সূর্যের আলো ফুটলেও আমার মনের অন্ধকার কাটেনি। আমি ঢাকায় ফিরে এলাম বটে, কিন্তু সেই রাতের বিভীষিকা আমার পিছু ছাড়ল না। প্রথম 3 দিন আমি প্রচণ্ড জ্বরে ভুগে বিছানায় পড়ে রইলাম। এই জ্বর স্বাভাবিক ছিল না। লেপ কম্বল গায়ে দিয়েও আমার কাঁপুনি থামতো না। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো। ডাক্তাররা কিছু বুঝতে পারছিল না। আর যখনই আমি চোখ বন্ধ করতাম, তন্দ্রার ঘোরে সেই কুয়াশাচ্ছন্ন রাস্তা, কাচের ওপর সে অমানবিক হাতের ছাপ, আর কানের কাছে সেই ফিসফিসানি শুনতে পেতাম, আরমান তাকাও। রাতে ঘুমালে আমি স্বপ্ন দেখতাম সেই মেয়েটি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই সাদা কাফন, কিন্তু তার মুখটা নেই। সেখানে শুধু অন্ধকার গহ্বর। সে তার হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে যেতাম। আমার স্ত্রী আমাকে ধরে বসে থাকতো। আমি ভয়ে বাচ্চাদের মতো কাঁপতাম। আমি বাথরুমে পানির কল ছাড়লে আমার মনে হতো পানির বদলে রক্ত বের হচ্ছে। আয়নায় নিজের চেহারা দেখলে মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। 7 দিন ধরেই মানসিক যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। মনে হচ্ছিল সেই রাতের ঘটনা আমার মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে গেছে। আমি হয়তো পাগল হয়ে যাব, তবে আরমান হার মানার পাত্র নয়। আমি একজন বিশ্বাসী মানুষ। আমি বুঝতে পারলাম এর চিকিৎসা কোনো ডাক্তারের কাছে নেই। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। মসজিদের ইমাম সাহেবের পরামর্শে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম এবং আল্লাহর কাছে মানসিক প্রশান্তির জন্য দোয়া করতে লাগলাম। ধীরে ধীরে 7 দিন পর আমার ভয়ের তীব্রতা কমতে শুরু করলো। দুঃস্বপ্নগুলো আসা বন্ধ হলো। আমার মনের জোর ফিরে আসতে লাগলো। সবাই ভেবেছিল আরমান হয়তো আর কখনো স্টিয়ারিং ধরবে না, বিশেষ করে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং। সহকর্মীরা বলেছিল অন্য পেশায় চলে যেতে। কিন্তু 8ম দিনে আমি আবার আমার ইউনিফর্ম পরলাম, গাড়ির চাবি হাতে নিলাম। আমি জানি রিজিকের মালিক আল্লাহ, আর হায়াত মৌতের ফয়সালাও তার হাতে। যদি আমার মৃত্যু লেখা না থাকে, তবে কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি আমার ক্ষতি করতে পারবে না। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমাকে দুর্বল করেনি, বরং আরো সতর্ক আর সাহসী করে তুলেছে। তবে এখন রাতে একা লাশ নিয়ে যাওয়ার আগে আমি 2বার ভাবি, আর গাড়িতে ওঠার আগে ভালো করে আয়াতুল কুরসি পড়ে নেই এবং গাড়িতে সবসময় কোরআনের তেলাওয়াত চালু রাখি। রাস্তার সেই কুয়াশা হয়তো কেটে গেছে, সূর্যের আলোয় পৃথিবী আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু আমার জীবনের সেই অভিজ্ঞতা, আমৃত্যু আমার সাথে ছায়ার মতো লেগে রইল। আমি জানি এই পৃথিবীর সমান্তরালে
এমন অনেক কিছুই আছে যা আমাদের চোখের আড়ালে থাকে, আর কখনো কখনো সেই আড়াল সরে গেলে কি ভয়াবহ রূপ তা ধারণ করতে পারে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল রাজার পাঠানো আরমানের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আর এত লোমহর্ষক এবং ভয়ঙ্কর শীতের দিনের চমৎকার অ্যাম্বুলেন্সের ঘটনা লিখে পাঠানোর জন্য রাজাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা দেখে আমরা রীতিমতো মুগ্ধ হয়ে যাই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের শেষ ভয়ের দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওতে শেষ ভয়ের জন্য সিলেক্ট করা ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন রোকসানা আক্তার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রোকসানার ইমেলটি পড়ে ফেলা যাক। রোকসানা তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আমি ঢাকায় থাকি আর আমার নাম রোকসানা। আমি সহ আমার পরিবারের অনেকেই আপনার ঘটনা নিয়মিত শোনে। কিছুদিন আগে আমি একটা ঘটনা জানতে পেরেছি, আর সেটাই ভাবলাম আপনাকে লিখে পাঠাবো। সত্য মিথ্যা জানি না, তবে ঘটনাটা আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে। ঘটনাটা ঘটেছিল আমার এক বান্ধবীর সাথে। সঙ্গত কারণে আমি ওর নাম উল্লেখ করছি না, তাই আপনি ধরে নিন ওর নাম মিতু। যাক ভাই, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। তবে মূল ঘটনায় যাওয়ার আগে বলে নেই, আমার লেখালেখির অভিজ্ঞতা তেমন নেই। এই ঘটনাটি আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। এখন আমি ঘটনাটি ঠিক সেইভাবে লিখে পাঠাই যেভাবে আমার বান্ধবী মিতু আমাকে বলেছিল। বলছে মিতু, আমার বয়স যখন 19 ছিল তখন জীবনটা ছিল উচ্ছলতায় ভরপুর। গ্রামের মেঠো পথ ধরে হাসতে হাসতে হেঁটে যাওয়া, সমবয়সীদের সাথে আড্ডা দেওয়া, এসবই ছিল আমার নিত্যদিনের সঙ্গী। কোনো দুশ্চিন্তা বা ভয়ের লেশমাত্র ছিল না আমার মনে। জীবনটা ছিল অনেকটা খোলা আকাশের মতো, যেখানে শুধুই নীল রং আর সাদা মেঘের ভেলা। আমাদের বাড়িটা গ্রামের একেবারে শেষ সীমান্তে। এরপর আর কোনো বসতি নেই, শুধু ধু ধু করা ফসলের মাঠ আর জঙ্গল। ছোটবেলায় এই নির্জনতা আমার খুব ভালো লাগতো। মনে হতো এই নিরিবিলি পরিবেশটা শুধু আমাদের জন্যই তৈরি হয়েছে। কিন্তু কে জানতো এই নির্জনতায় একদিন আমার কাল হয়ে দাঁড়াবে। বাড়ির ঠিক পেছনে এই সীমানা ঘেঁষে আমাদের একটা পুরনো পুকুর আছে। পুকুরটা খুব একটা বড় না হলেও বেশ গভীর, এবং এর পানি সবসময় কালচে সবুজ রঙের হয়ে থাকে। দিনের বেলাতেও পুকুরের পানি কেমন যেন থমথমে হয়ে থাকত। বড়রা বলতেন এই পুকুর নাকি অনেক পুরনো, কেউ এর সঠিক ইতিহাস জানে না। গরমকালে এই পুকুরটা আমাদের জন্য স্বস্তির কারণ হলেও সেই বছর শীতকালে এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতির কারণ হয়ে দাঁড়ায়। গ্রামের শীত মানে হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশার চাদর। মাঘ মাসের শুরু থেকে এই কুয়াশা এত বেশি ছিল যে সন্ধে নামার আগেই চারপাশ ঝাপসা হয়ে যেত। হাত দেড়েক দূরের মানুষকেও চেনা দায় হয়ে পড়ত। আমাদের বাড়ির অবস্থান গ্রামের সীমান্তে হওয়ায় সন্ধ্যের পর ওদিকটায় কেউ আসতো না। গ্রামের মানুষজন সাধারণত মাগরিবের আজানের পরপরই ঘরে ঢুকে যেত। এক অদ্ভুত নির্জনতা গ্রাস করত পুরো এলাকা। সেই শীতে আমার ঘরটা ছিল পুকুর পাড়ের জানালার ঠিক পাশেই। জানালা খুললেই বাঁশঝাড়, আর তার নিচে সেই নিস্তব্ধ পুকুর। বাঁশঝাড়ের বাঁশগুলো বাতাসের দোলায় যখন ক্যাচ ক্যাচ শব্দ করত, তখন বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। তবু আমি এই ঘরটা পছন্দ করতাম, কারণ জানালা দিয়ে চাঁদের আলো সরাসরি আমার বিছানায় পড়ত। ঘটনার শুরু হয় এক অমাবস্যার রাতে। সেদিন প্রচণ্ড শীত ছিল, আকাশ ছিল মেঘলা, তাই তারার আলো ছিল না। চারপাশটা যেন নিকষ কালো অন্ধকারে মরেছিল। এশার নামাজ পড়ে আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম। বইয়ের পাতায় মন বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি মনটা খুব অস্থির লাগছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, চারপাশ নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু দূর থেকে কোনো কুকুরের ডাক ভেসে আসছিল, যা সেই নীরবতাকে আরো ভুতুড়ে করে তুলছিল। লেপের উষ্ণতার মধ্যে থেকেও আমার শরীরে কাঁটা দিচ্ছিল। ঘড়িতে তখন রাত প্রায় 11টা। গ্রামের হিসেবে এটা অনেক রাত। হঠাৎ আমার মনে হলো জানালার বাইরে পুকুর পাড় থেকে কেউ যেন ধীর পায়ে হাঁটছে। শব্দটা খুব মৃদু, কিন্তু এই নিস্তব্ধ রাতে সেটা স্পষ্ট শোনা যাচ্ছিল। শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটলে যেমন মসমস শব্দ হয়, ঠিক তেমন আওয়াজ। অথচ এত রাতে ওখানে কারো থাকার কথা নয়। আমাদের বাড়ির সীমানার বাইরে জঙ্গলের শুরু, সেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। আমি ভাবলাম হয়তো শিয়াল বা কোনো বন্য প্রাণী হবে। শীতের রাতে অনেক সময় শিয়াল বা বন বিড়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। মনকে বোঝালাম ভয়ের কিছু নেই। আমি আবার বইয়ে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই শুনলাম পুকুরের পানি নড়ার শব্দ। ছলাৎ ছলাৎ
যেন কেউ খুব সন্তর্পণে পানিতে নামছে। শব্দটা শুনে আমার হাতের বইটা কেঁপে উঠল। শিয়াল বা কুকুর তো পানিতে নামবে না এই শীতে, তাহলে কে? গ্রামের কোনো চোর কি মাছ চুরি করতে নামলো? কিন্তু এত রাতে হাড় কাঁপানো শীতে কেউ মাছ চুরি করতে আসবে? এটা বিশ্বাস করা কঠিন। তাছাড়া চোর হলে তো নিঃশব্দে কাজ সারবে, এমনভাবে শব্দ করবে না। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। এক অজানা আশঙ্কা আমাকে ঘিরে ধরল। কৌতূহলবশত আমি বিছানা ছেড়ে জানালার কাছে গেলাম। আমার পাগুলো মেঝের ঠান্ডায় অবশ হয়ে আসছিল। জানালার কাছে দাঁড়িয়ে কাচের ভেতর দিয়ে বাইরে তাকালাম, কিন্তু ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। বাইরেটা যেন এক সাদা ধোঁয়ার কুণ্ডলী। আমি সাহস করে জানালাটা একটু ফাঁক করলাম। সাথে সাথে এক ঝলক হিমশীতল বাতাস আমার মুখে লাগলো। সেই বাতাস সাধারণ শীতের বাতাসের মতো ছিল না, তাতে এক অদ্ভুত তীব্র পচা গন্ধ ছিল। গন্ধটা যেন বহুদিনের জমে থাকা শেওলা, পচা পাতা আর কাদার সংমিশ্রণ। এই গন্ধে আমার পাকস্থলী গুলিয়ে উঠল। আমি নাকে কাপড় দিয়ে ভালো করে তাকানোর চেষ্টা করলাম। কুয়াশার চাদর ভেদ করে দৃষ্টি খুব বেশি দূরে যাচ্ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো পুকুরের মাঝখানে পানির ওপর একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। আমি আমার চোখ কচলে আবার তাকালাম। হ্যাঁ, ভুল দেখছি না। পানির ঠিক মাঝখানে, যেখানে গভীরতা সবচেয়ে বেশি, সেখানে একটা কালো অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মানুষ হলে সাঁতার না কেটে ওভাবে পানির ওপর দাঁড়িয়ে থাকা অসম্ভব। আর যদি কিছুতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, তবে ওখানে তো কোনো খুঁটি বা কিচ্ছু নেই। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। শরীরটা মুহূর্তের জন্য জমে গেল। মনে হলো আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কালো অবয়বটা নড়ছিল না, একদম মূর্তির মতো স্থির। কুয়াশার কারণে তার আকার বা আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল ওটা মানুষের মতো লম্বা। আমার মস্তিষ্কে বিপদ সংকেত বাজতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। কাউকে ডাকবো নাকি চুপচাপ সরে আসব? ভালো করে দেখার আগেই কুয়াশা সেটাকে ঢেকে দিল। বাতাসের ঝাপটায় জানালার পাল্লাটা একটু নড়ে উঠল। আমি দ্রুত জানালা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। হাত পা কাঁপছিল আমার। আমি নিজেকে বোঝালাম, হয়তো চোখের ভুল, কুয়াশা আর অন্ধকারের মায়া, মনের ভুল ছাড়া আর কিছু না। আমি দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম এবং গায়ের ওপর লেপ টেনে দিলাম। কিন্তু সেই রাতে আর ঘুম এলো না। চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো সেই কালো ছায়ামূর্তি। কানের কাছে বারবার সেই পানির ছলাৎ ছলাৎ শব্দ বাজতে লাগলো। মনে হচ্ছিল সেই খারাপ জিনিসটা পানি থেকে উঠে আমার জানালার দিকেই তাকিয়ে আছে। তার অদৃশ্য দৃষ্টি যেন দেয়াল ভেদ করে আমাকে দেখছে। মনের ভেতর এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি বারবার এপাশ ওপাশ করতে লাগলাম। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল অনন্তকাল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও যেন হাতুড়ির মতো মাথায় বাজছিল। তখনও বুঝিনি এটা ছিল কেবল শুরু। সামনে কি ভয়ঙ্কর সব ঘটনা আমার জন্য অপেক্ষা করছে তা আমার কল্পনারও বাইরে ছিল। শুধু বিড়বিড় করে আল্লাহর নাম নিতে নিতে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলাম। কিন্তু সে অস্বস্তি আর কাটল না। আমার মনে হচ্ছিল আমাদের সেই পুরনো পুকুরটা আজ আর শুধু পুকুর নেই, ওটা জেগে উঠেছে। আর তার জেগে ওঠার সাথে সাথে আমার জীবনের শান্তিও বিদায় নিয়েছে। সেই রাতে আমি অনুভব করলাম আমার ঘরের বাতাস ভারী হয়ে আছে, যেন অদৃশ্য কেউ আমার ঘরের কোণে দাঁড়িয়ে আমার ভয় পাওয়া উপভোগ করছে। অজানা এক আশঙ্কায় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহকে ডাকতে ডাকতে কখন যে ভোরের আলো ফুটল আমি টেরই পেলাম না। কিন্তু সকাল হলেও রাতের সেই আতঙ্ক আমার পিছু ছাড়ল না। দ্বিতীয় দিনের ঘটনাটা ছিল আরো বেশি স্পষ্ট এবং ভয়ঙ্কর। ভোরের আলো ফোটার পর যখন আমি বিছানা ছাড়লাম, তখন শরীরটা ছিল ক্লান্ত আর মনটা বিষাদগ্রস্ত। আগের রাতের সেই দৃশ্য, সেই পচা গন্ধ আর পানির মাঝখানের সেই অবয়ব, সবকিছু আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। দিনের আলোতেও আমার মনে হচ্ছিল বাড়ির পেছনের ওই দিকটা অন্ধকার হয়ে আছে। আমি কয়েকবার পুকুর পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সাহসে কুলালো না। দিনের বেলাতেও ওই পুকুরের পানি দেখে মনে হলো ওটা সাধারণ পানি নয়, বরং এক গভীর কালো গহ্বর, যা যে কোনো মুহূর্তে কাউকে গিলে ফেলতে পারে। বাড়ির কাউকে কিছু বললাম না। ভাবলাম হয়তো আমার মনের ভুল। মা যদি শোনেন তবে হয়তো ভয় পাবেন বা আমাকে অসুস্থ ভাববেন। তাই মনের ভেতর একটা খচখচানি নিয়েই দিনটা পার করলাম। যথারীতি সন্ধ্যা নামলো আর সাথে নিয়ে এলো সেই ঘন কুয়াশা। আজ কুয়াশা যেন গতকালের চেয়েও বেশি। হাত বাড়ালেই মনে হয় কুয়াশার মেঘে হাত ডুবে যাচ্ছে। মাগরিবের নামাজের পর থেকেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। আমাদের বাড়ির পেছনের দিকটা এমনিতে অন্ধকার থাকে, তার উপর কুয়াশার কারণে হাত দেড়েক দূরের জিনিসও দেখা যাচ্ছিল না।
বাঁশঝাড়ের দিক থেকে আজ কোনো পাখির শব্দ আসছিল না, এমনকি ঝিঝি পোকারাও যেন ভয়ে চুপ করেছিল। এক অসহ্য নীরবতা বিরাজ করছিল চারপাশে। রাত তখন প্রায় 12টা। গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাবা মায়ের ঘর থেকে কোনো সারা শব্দ আসছে না। আমি আমার ঘরের বাতি নিভিয়ে শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম নেই। লেপের নিচে শুয়ে আমি কান খাড়া করে রাখলাম। মনের কোণে ভয় ছিল, আবার কি সেই শব্দ হবে? কিছুক্ষণ সব চুপচাপ, তারপর হঠাৎ আবার সেই শব্দ। এবার আর পাতার শব্দ নয়, সরাসরি আমার জানালার কাছে নখ দিয়ে আঁচড় কাটার শব্দ। করর করর করর। শব্দটা খুব ধীরে, কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ, যেন কেউ খুব আক্রোশ নিয়ে ধারালো নখ দিয়ে কাজটা কাটার চেষ্টা করছে। সেই শব্দে আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম হলো। ভয়ে আমি জমে গেলাম, শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি লেপের ভেতর থেকে মুখ বের করার সাহস পাচ্ছিলাম না। মনে হচ্ছিল জানালার উপাশে এমন কেউ দাঁড়িয়ে আছে যে আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। আমার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হলো ওটার শব্দে ঘর কেঁপে উঠছে। কিছুক্ষণ পর আছড়ানোর শব্দ থামলো। আমি একটু স্বস্তি পেলাম, ভাবলাম হয়তো চলে গেছে। কিন্তু পর মুহূর্তেই শুনলাম কেউ একজন খুব নিচু স্বরে অনেকটা ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, মিতু, ও মিতু। গলাটা কোনো মানুষের মতো স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল কোনো গভীর কুয়া বা মাটির নিচ থেকে আওয়াজটা ভেসে আসছে। গলার স্বরে এক ধরনের ভেজা ভাব ছিল, যেন পানিতে ডুবে থাকা কেউ কথা বলছে। গলার স্বরে কোনো মায়া ছিল না, ছিল এক হাড় হিম করা শীতলতা। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, জিভ আড়ষ্ট হয়ে এলো। আমি তো কাউকে বলিনি যে আমি জেগে আছি। তাহলে ও পাশে থাকা ওই অবয়ব বা যাই হোক, সে জানলো কি করে? আমার নামটাই বা সে জানলো কি করে? মিতু, এইদিকে আয়, মিতু। প্রতিবার ডাকের সাথে সাথে আমার মনে হলো ঘরটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষের কাজ নয়, এটা এমন কোনো খারাপ জিনিস যা আমাদের এই জগতের নয়। আমি সাহস সঞ্চয় করে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালালাম। মোবাইলের আলোটা খুব বেশি উজ্জ্বল ছিল না, তবু অন্ধকারের চেয়ে ভালো। ধীর পায়ে কাঁপতে কাঁপতে জানালার দিকে এগিয়ে গেলাম। আমার পা যেন মেঝের সাথে আটকে যাচ্ছিল। প্রতিটা পদক্ষেপ নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। জানালার পর্দার কাছে গিয়ে দাঁড়ালাম। পর্দাটা সামান্য সরাতেই আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। জানালার ঠিক ওপাশেই গ্রিলের সাথে লেপ্টে আছে একটা বিশাল কালো ছায়ামূর্তি। মোবাইলের আলো কাছের ওপর পড়ে প্রতিফলিত হচ্ছিল, কিন্তু তার পেছনে ওই মূর্তির অবয়ব স্পষ্ট ছিল। তার কোনো স্পষ্ট মুখ নেই, কিন্তু আমি অনুভব করলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখের জায়গায় দুটো গর্তের মতো অন্ধকার, যেখান থেকে এক ধরনের অশুভ আভা বের হচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার শরীর থেকে টপ টপ করে পানি ঝরছিল। কুয়াশার মধ্যেও সেই কালো আকৃতিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে তার হাতটা বাড়িয়ে জানালার কাছে রাখলো। আমি স্পষ্ট দেখলাম সেই হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, হাড়বিহীন এক কালো। আঙুলের ডগাগুলো ধারালো নখের মতো। কাছের ওপর তার হাত রাখার সাথে সাথে একটা জলছাপ পড়ে গেল, যা দেখতে অনেকটা রক্তের মতো কালছে। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো কেউ যেন আমার গলা টিপে ধরেছে। বাতাসের অভাবে আমি ছটফট করতে লাগলাম। সেই খারাপ জিনিসটা জানালার ওপাশ থেকে আমাকে ইশারা করছে বাইরে যাওয়ার জন্য। তার সেই ইশারায় এমন এক সম্মোহনী শক্তি ছিল যে আমার মনে হচ্ছিল আমি এখনই ছিটকিনি খুলে বাইরে চলে যাই। মনে হচ্ছিল ওটাই আমার গন্তব্য, ওখানেই আমার শান্তি। আমার হাতটা অজান্তে জানালার ছিটকিনের দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মনের এক কোণ থেকে বারবার আল্লাহর নাম স্মরণ করার চেষ্টা করছিলাম। ছোটবেলায় দাদি শিখিয়েছিলেন বিপদে পড়লে আয়াতুল কুরসি পড়তে। আমি মনে মনে সেটা পড়ার চেষ্টা করলাম, কিন্তু আতঙ্কে সব গলিয়ে যাচ্ছিল। তবু আমি আপ্রাণ চেষ্টা করলাম নিজেকে সংবরণ করতে। আমি জানতাম দরজা বা জানালা খুললেই আমার শেষ। ও আমাকে টেনে ওই পুকুরে নিয়ে যাবে। আমি প্রচণ্ড মানসিক শক্তি দিয়ে নিজের হাতটা সরিয়ে আনলাম। পিছিয়ে এসে ধপ করে বিছানায় বসে পড়লাম এবং দুই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। আমার শরীর তখনও ঠকঠক করে কাঁপছে। সারা রাত ওই জানালার ওপাশে সেই ভেজা দীর্ঘশ্বাসের শব্দ আমাকে পাহারা দিয়ে রাখলো। মাঝে মাঝে জানালার কাছে টোকা দেওয়ার শব্দ হচ্ছিল, যেন সে বলছে, আমি আছি, আমি যাইনি। সেই রাতে আর শোয়া হলো না। গুটিসুটি মেরে বিছানার এক কোণে বসে আল্লাহকে ডাকতে লাগলাম। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল মৃত্যুর সমান।
ভোরের আজান যখন কানে এলো, তখন বাইরের সে উপস্থিতিটা যেন হালকা হলো, কিন্তু আমি জানতাম সে পুরোপুরি যায়নি। সে শুধু দিনের আলোর জন্য অপেক্ষা করছে সরে যাওয়ার, আর আমি অপেক্ষা করছি কখন এই রাত শেষ হবে। কিন্তু এই রাত যেন শেষ হতেই চাইছিল না। আমার মনের ভেতর তখন একটাই প্রশ্ন, এটা কি, আর কেনই বা সে আমাকে চায়? তৃতীয় রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম এই খারাপ জিনিসটা শুধু আমাকে ভয় দেখানোর জন্য আসছে না, সে আমার খুব কাছে আসতে চায়, আমাকে গ্রাস করতে চায়। সকাল হওয়ার পর আমি আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে চমকে উঠলাম। চোখের নিচে গভীর কালের দাগ, চোখ দুটো কোটরাগত। মাত্র 2 রাতে আমার চেহারা এমন হয়ে গেছে যেন আমি বহুদিন ধরে অসুস্থ। আমি দিনের বেলাও পুকুর পাড়ের দিকে তাকাতে পারছিলাম না। তাকালে মনে হতো শান্ত পানির নিচ থেকে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি কোনো আনন্দের হাসি নয়, বরং শিকারী যেমন শিকারকে দেখে হাসে তেমন। মা আমাকে কয়েকবার জিজ্ঞেস করলেন আমার শরীর খারাপ কিনা। মায়ের প্রশ্নের উত্তরে আমি শুধু মাথা নাড়লাম। আমি কিছুতে মুখ ফুটে বলতে পারলাম না। মনে হচ্ছিল বললে ওরা বিশ্বাস করবে না, ওটা আমাকে পাগল ভাববে, অথবা জিনিসটা আরো ক্ষেপে যাবে। আমার মনে এক বদ্ধমূল ধারণা জন্মেছিল যে ওটার কথা কাউকে বললে ওটা আমার পরিবারের ক্ষতি করবে। সেদিন রাত গভীর হওয়ার পর আমি জানালাটা খুব ভালো করে আটকে রেখেছিলাম। জানালার প্রতিটি ফাঁকফোকর আমি কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, যাতে বাইরের কুয়াশাও ভেতরে ঢুকতে না পারে। ঘরের দরজাও ডবল লক করা। ভাবলাম আজ অন্তত নিরাপদে থাকব। ঘরে আমি এবং আমার আল্লাহ, তৃতীয় কারো আসার সুযোগ নেই। রাত 12টা পর্যন্ত আমি জেগেছিলাম। তারপর ক্লান্তিতে কখন চোখ লেগে এলো জানি না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। নিরাপত্তা বলতে কিছু ছিল না। রাত প্রায় 2টো। হঠাৎ ঘুম ভাঙল প্রচণ্ড ঠান্ডায়। মনে হলো ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে, অথচ আমি লেপ গায়ে দিয়েছিলাম এবং ঘরের জানালা দরজা সব বন্ধ। ঠান্ডায় আমার হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। আমি চোখ মেললাম। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হওয়ার কথা, কিন্তু এক অদ্ভুত আবছা আলোয় আমি দেখলাম আমার ঘরের মেঝেতে কাদা মেশানো পানি। আমার খাটটা যেন পানির মাঝখানে একটা দ্বীপের মতো ভাসছে। জানালা বন্ধ, দরজা বন্ধ, ছাদ দিয়েও পানি পড়ার কোনো সুযোগ নেই। তাহলে পানি এলো থেকে? পানির গন্ধে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সেই পরিচিত পচা শেওলা আর মরা মাছের গন্ধ। আমি বিছানায় উঠে বসলাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। দৃষ্টি ঘোরালাম ঘরের কোণে, যেখানে আমার আলমারি রাখা। সেখানে অন্ধকারের মধ্যে একটা দলা পাকানো কালো অবয়ব বসে আছে। ওটা নড়ছিল না, কিন্তু ওটার উপস্থিতি পুরো ঘরটাকে ভারী করে তুলেছিল। ওখানে থেকে সেই ঠান্ডা বাতাস আর পচা গন্ধটা আসছিল। আমি বুঝতে পারলাম ওটা আর বাইরে নেই, ওটা এখন আমার ঘরের ভেতরে। আমার সব প্রতিরোধ ভেঙে সে আমার একান্ত ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েছে। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, নড়তে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমাকে বিছানার সাথে আটকে রেখেছে। আমার বুকের ওপর যেন পাথর চাপিয়ে দেয়া হয়েছে। ওই কালো দলা পাকানো জিনিসটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। প্রথমে সেটা ধোয়ার মতো কুণ্ডলি পাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। লম্বায় সেটা প্রায় ছাদ ছুঁই। তার কোনো চোখ মুখ ছিল না, শুধু একটা কালো ধোঁয়াটে শরীর, যা থেকে ক্রমাগত পানি গড়িয়ে পড়ছে। সেই পানি মেঝের পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সে ধীর পায়ে আমার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটা পদক্ষেপে মেঝেতে থপ থপ শব্দ হচ্ছিল, যেন ভেজা পায়ে কেউ হাঁটছে। সে আমার খাটের একদম কাছে চলে এলো। তার বিশাল ছায়া আমাকে ঢেকে ফেলল। আমি অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার পায়ের পাতায় স্পর্শ করলো। সেই স্পর্শে আমার মনে হলো শরীরে হাজার হাজার সুই ফুটে যাচ্ছে। সেই ঠান্ডা শুধু চামড়ায় নয়, যেন হাড়ের মজ্জায় গিয়ে আঘাত করলো। আমি ব্যথায় আর আতঙ্কে কুঁকড়ে গেলাম। আমি মনে মনে আল্লাহকে ডাকতে চাইলাম, আয়াতুল কুরসি পড়তে চাইলাম, কিন্তু মস্তিষ্কে সব গলিয়ে যাচ্ছিল। শব্দেরা সব এলোমেলো হয়ে যাচ্ছিল। ওই ছায়ামূর্তিটা আমার মুখের কাছে ঝুঁকে এলো। আমি তার নিঃশ্বাসে সেই পচা পুকুরের গন্ধ পেলাম। তার মুখমণ্ডল অস্পষ্ট হলেও আমি বুঝতে পারলাম সে আমার খুব কাছে। সে ফিসফিস করে বলল, চল, নিচে চল, ওখানে অনেক শান্তি। এই কথা শোনার পর আমার হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে গেল। তার কথার মধ্যে এমন এক আদেশ ছিল যা অমান্য করা প্রায় অসম্ভব। মনে হচ্ছিল আমার আত্মা শরীর থেকে বেরিয়ে তার সাথে যেতে চাইছে। আমি জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে শুধু মনে মনে বললাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি তোমার সাহায্য চাই। তারপর আর কিছু মনে নেই। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সকালে যখন ঘুম ভাঙলো, দেখলাম আমি মেঝেতে পড়ে আছি আর আমার সারা শরীর ভেজা।
আমার জামা কাপড় কাদা আর পানিতে মাখামাখি। মা আমাকে ডাকছিলেন। তিনি ভেবেছিলেন আমি হয়তো রাতে পানি খেতে গিয়ে পড়ে গিয়েছি এবং গ্লাসের পানি উল্টে গেছে। মা বলছিলেন, এত পানি ফেললি কি করে, আর সারা শরীর এত ঠান্ডা কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু ফেল করে মেঝের দিকে তাকিয়ে রইলাম। আমি জানতাম ওটা গ্লাসের পানি ছিল না, ওটা ছিল সেই পুকুরের অভিশপ্ত পানি। ওই খারাপ জিনিসটা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হয়তো আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। কিন্তু কতক্ষণ, কতদিন এভাবে বাঁচব? আমার মনে হলো আমার সময় শেষ হয়ে আসছে। ওই কালো ছায়া আমাকে না নিয়ে ছাড়বে না। আমার নিজের ঘরের নিরাপত্তা ভেঙে পড়েছে। এখন আর পালাবার কোনো জায়গা নেই। চতুর্থ দিন থেকে আমি বুঝতে পারলাম আমি আর আমার নিজের নিয়ন্ত্রণে নেই। আমার সত্তার উপর অন্য কারোর অধিকার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। সকাল থেকেই শরীরটা খুব ভারী লাগছিল, যেন কাঁধে কেউ চড়ে বসে আছে। দিনের বেলাতেও আমার কানে সেই পানির শব্দ বাজত, ছলাৎ ছলাৎ। মনে হতো পুরো বাড়িটাই পানির নিচে ডুবে আছে। আমি যখন ভাত খেতে বসলাম, ভাতের গন্ধেও সেই পচা শেওলার গন্ধ পেলাম। আমি খেতে পারলাম না, উঠে পড়লাম। বাবা মা খুব চিন্তিত হলেন, কিন্তু আমি তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। সন্ধ্যার পর থেকে আমার অবস্থার অবনতি হতে শুরু করত। মাগরিবের আজান পড়ার পর থেকেই আমার মনে হতো কেউ একজন অদৃশ্য সুতো দিয়ে আমাকে ওই পুকুরের দিকে টানছে। আমার হাসি খুশি স্বভাব তখন পুরোপুরি হারিয়ে গেছে। আমি ঘরের কোণে অন্ধকারে বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, চেহারা হয়ে গিয়েছিল ফ্যাকাশে, যেন রক্তশূন্য। সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। তখন হয়তো রাত 1টা বা 1:30 বাজে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি। শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু মস্তিষ্ক ছিল সজাগ। হঠাৎ আমার মনে হলো ঘরের দরজাটা কেউ বাইরে থেকে নয়, বরং আমি নিজেই খুলে ফেলেছি। অথচ আমার মনেই নেই কখন আমি বিছানা ছেড়ে উঠলাম, কখন ছিটকিনি খুললাম। আমি নিজের অজান্তেই ধীর পায়ে বারান্দায় বেরিয়ে এলাম। আমার শরীর আমার মস্তিষ্কের নির্দেশ মানছিল না। মনে হচ্ছিল আমি একটা রোবট, আর রিমোট কন্ট্রোলটা ওই খারাপ জিনিসটার হাতে। বাইরে ঘন কুয়াশা আর কনকনে শীত, গাছপালা সব কুয়াশায় ঢাকা। আমার গায়ে কোনো গরম কাপড় ছিল না, শুধু পাতলা একটা সুতি জামা। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার কোনো শীত লাগছিল না, বরং মনে হচ্ছিল চারপাশের এই হিমশীতল পরিবেশটাই আমার জন্য আরামদায়ক। আমি উঠান পেরিয়ে পেছনের বাগানের দিকে হাঁটতে শুরু করলাম। আমার পাগুলো মাটির ওপর দিয়ে চলছিল, কিন্তু আমি কোনো স্পর্শ অনুভব করছিলাম না। আমার গন্তব্য ছিল সেই পুকুর। বাঁশঝাড়ের নিচ দিয়ে যাওয়ার সময় শুকনো পাতাগুলো পায়ের নিচে মচমচ করছিল। সেই শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। চারপাশটা ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কোনো রাত জাগা পাখির ডাক নেই। প্রকৃতি যেন দম বন্ধ করে আমার এই যাত্রার সাক্ষী হচ্ছিল। শুধু পুকুর থেকে ভেসে আসা এক ধরনের গুনগুন শব্দ আমাকে ডাকছিল, যেন কোনো পুরনো সুর বাজছে। আমি পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালাম। কুয়াশার চাদরে ঢাকা পুকুরটা তখন মনে হচ্ছিল কোনো এক বিশাল অন্ধকার গহ্বর। পানি স্থির, কিন্তু তার মাঝে মাঝে বুদবুদ উঠছিল, যেন নিচ থেকে কেউ নিঃশ্বাস ছাড়ছে। পুকুরের কালচে পানি আমাকে সম্মোহিত করে ফেলল। মনে হলো এই পানি আমার আসল ঘর, ওখানে আমার ফিরে যাওয়া উচিত। আমি ঘাটের সিঁড়িতে পা রাখলাম। শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়ি, বরফ শীতল পানি আমার পায়ের পাতায় স্পর্শ করল। সাধারণ অবস্থায় এই শীতে পানিতে পা দিলে আমার লাফিয়ে ওঠার কথা, কিন্তু তখন আমার মনে হচ্ছিল এই পানিটাই আমার শরীরের অংশ। আমি তৃষ্ণার্তের মতো সেই পানির দিকে এগিয়ে গেলাম। পানির মাঝখানে আমি আবার সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেলাম। সে এবার অনেক স্পষ্ট। তার শরীরটা কুচকুচে কালো, আর চোখ দুটো জ্বলছে। সে পানির ওপর দাঁড়িয়ে আমাকে হাত বাড়িয়ে ডাকছিল। তার সে ডাকার ভঙ্গি ছিল পরমাত্মীর মতো। আমার মনে হচ্ছিল আমি যদি ওই পানির নিচে যাই, তাহলে আমি সব কষ্ট থেকে মুক্তি পাব। 1 ধাপ 2 ধাপ করে আমি পানিতে নামতে শুরু করলাম। পানি যখন আমার হাঁটু ছাড়িয়ে কোমর পর্যন্ত উঠল, তখন আমি পুরোপুরি ঘোরের মধ্যে। আমার কোনো ভয় লাগছিল না, শুধু এক অমোঘ আকর্ষণ কাজ করছিল। হঠাৎ দূরে কোথাও একটা কুকুর করুণ স্বরে ডেকে উঠল। সেই ডাকটা ছিল কান্নার মতো। সেই শব্দটা আমার কানের পর্দায় আঘাত করতেই আমার সম্মোহন কিছুটা কাটালো। আমি চমকে উঠলাম। আমি কোথায়? আমি পানিতে কেন? চারদিকে তাকালাম। আমি কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছি, আর সামনে সেই ভয়ঙ্কর কালো মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। এবার আমি তার মুখ দেখতে পেলাম। বিভৎস, পচা মাংসের মতো চামড়া, আর দাঁতগুলো সুচালো। হঠাৎ আমার সম্মিত ফিরে এলো। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর বিপদের মুখে। মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে। আমি পানি থেকে উঠে আসতে চাইলাম, কিন্তু মনে হলো পানির নিচ থেকে 1000টা হাত আমার পা টেনে ধরেছে। আমি নড়তে পারছিলাম না। পানির নিচে থাকা শেওলাগুলো যেন সাপের মতো আমার পা পেঁচিয়ে ধরেছে।
ওই খারাপ জিনিসটা দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল, তার হাতগুলো আমার দিকে প্রসারিত। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম পা ছাড়ানোর। আমার মনে হলো আজ আর রক্ষা নেই, এই অন্ধকার পুকুরই হবে আমার কবর। কেউ জানবে না আমি কিভাবে মারা গেলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শুধু গঙ্গানির শব্দ বের হলো। আমার ফুসফুসে বাতাস আটকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মসজিদের মাইক থেকে তাহাজ্জুদের আজানের সুর ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের সেই গম্ভীর আর সুমধুর ধ্বনি রাতের নিস্তব্ধতা খান খান করে দিল। আজানের ধ্বনি কানে আসতেই পানির নিচের বাঁধনটা যেন আলগা হয়ে গেল। সামনের ওই কালো মূর্তিটা যন্ত্রণায় কুঁকড়ে গেল এবং পানির নিচে মিলিয়ে যেতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আল্লাহর নামই আমার একমাত্র রক্ষা। আমি সমস্ত শক্তি দিয়ে পা টান দিলাম, ছিটকে কোনো মতে পাড়ে উঠে এলাম। কাদার ওপর পিছলে পড়লাম, তবুও থামলাম না। হামাগুড়ি দিয়ে ঘাটের ওপরে উঠলাম এবং তারপর দৌড় দিলাম। পেছনে তাকানোর সাহস ছিল না। দৌড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম এবং দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। সারা শরীর কাঁপছিল, জামা কাপড় থেকে পানি ঝরছিল, কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম। শ্বাস নিতে নিতে আমি কাঁদতে লাগলাম। আজানের ধ্বনি তখনও বাতাসে ভাসছে, আর সেটাই ছিল আমার ভরসা। পঞ্চম রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আগের রাতে আজানের ধ্বনির কারণে বেঁচে ফিরলেও আমি জানতাম ওই ছায়ামূর্তি বা খারাপ জিনিসটা আমাকে সহজে ছাড়বে না। সে তার শিকার হাতছাড়া হওয়ায় প্রচণ্ড রাগান্বিত ছিল। সারাদিন আমি ভয়ে জবুথবু হয়েছিলাম। বাবা মা আমার ভেজা কাপড় আর কাদামাখা শরীর দেখে সকালে অনেক জোর করেছিলেন। আমি শেষমেশ ভেঙে পড়েছিলাম এবং তাদের সব খুলে বলেছিলাম। বাবা বিশ্বাস করলেন কিনা জানি না, তবে তার চোখে আমি গভীর আতঙ্ক দেখতে পেয়েছিলাম। তিনি গ্রামের হুজুরকে খবর দেওয়ার কথা ভাবলেন, কিন্তু হুজুর আসার আগেই সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যা নামতেই পরিবেশটা বদলে গেল। আজ রাতে বাতাস ছিল খুব প্রবল, মনে হচ্ছিল কোনো ঝড় আসছে। বাঁশঝাড়ের বাঁশগুলো একটার সাথে আর একটা ঘষা লেগে ক্যাচক্যাচ শব্দ করছিল, যেন কেউ যন্ত্রণায় আর্তনাদ করছে। টিনের চালে বাতাসের ঝাপটা লাগছিল। রাত 12টার পর হঠাৎ আমার ঘরের বিদ্যুৎ চলে গেল। শুধু আমার ঘর না, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে বিছানায় বসে রইলাম। মোমবাতির শিখাটা কাঁপছিল, যেন বাতাসের উপস্থিতি ঘরের ভেতরেও আছে। আমি আজ আর একা ছিলাম না, মা আমার সাথে ছিলেন। মা কোরআন শরীফ পড়ছিলেন, কিন্তু হঠাৎ জানালার কাজ ভেঙে যাওয়ার বিকট শব্দ হলো। ঝনঝন করে কাজগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি চমকে তাকালাম, দেখলাম কোনো পাথর নয়, বরং একটা বিশাল কালো পাখির মতো কিছু একটা জানালায় এসে আছড়ে পড়েছে। কিন্তু ভালো করে তাকাতে বুঝলাম ওটা কোনো পাখি নয়, ওটা সেই অবয়ব। সে এবার তার আকার পরিবর্তন করেছে। সে এবার আর বাইরে নেই। ভাঙা জানালার গ্রিল গলে কালো ধোয়ার মতো করে ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। মোমবাতির আলো দপ করে নিভে গেল। অন্ধকারে আমি শুধু তার দুইটা জলজলে চোখের মতো কিছু একটা দেখতে পেলাম, যা আগুনের মতো লাল ছিল না, বরং ছিল মরা মাছের চোখের মতো ঘোলাটে সাদা। ঘরটা আবার সেই পচা গন্ধে ভরে গেল। মা ভয়ে চিৎকার করে উঠলেন, কে কে ওখানে? সে ফিসফিস করে বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই আমার। এই বলে সে আমাকে লক্ষ্য করে এক অদৃশ্য শক্তি ছুড়ে মারল। আমি শূন্যে ভেসে উঠলাম এবং ছিটকে গিয়ে আলমারির ওপর পড়লাম। ব্যথায় আমার শরীর কুঁকড়ে গেল, পিঠের হাড় যেন ভেঙে গেছে মনে হলো। মা আমাকে ধরতে এলেন, কিন্তু তাকেও এক ঝাপটায় দূরে সরিয়ে দিল সেই শক্তি। মা দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেলেন। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই সে আবার আমাকে ধাক্কা দিল। মনে হচ্ছিল এক অদৃশ্য ঝড়ের কবলে পড়েছি আমি। আমার ঘরটা তখন আর আমার ঘর ছিল না, ওটা যেন এক যুদ্ধক্ষেত্র। জিনিসপত্র সব এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছিল। আমি বুঝতে পারলাম শারীরিক শক্তি দিয়ে এর সাথে পারা যাবে না। এটা কোনো মানুষের সাথে লড়াই নয়। আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আমার জিভ আড়ষ্ট হয়ে আসছিল, তবু আমি জোর করে সূরা ইখলাস পড়া শুরু করলাম। যখনই আমি কুল হু আল্লাহু আহাদ বলছিলাম, ওই কালো ছায়াটা যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং পিছিয়ে যাচ্ছিল। এটা দেখে আমার সাহস বাড়ল। আমি বুঝলাম আল্লাহর কালামের একমাত্র দুর্বলতা। আমি আরো জোরে চিৎকার করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার পড়ার সাথে সাথে ছায়াটা এবার আরো হিংস্র হয়ে উঠল। সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। আমার খাট, টেবিল, চেয়ার সব উল্টে দিচ্ছিল। গ্লাস, ফুলদানি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমি থামলাম না। মাও আমার সাথে সুর মিলিয়ে দোয়া পড়তে শুরু করলেন। আমরা মা মেয়ে মিলে এক অলৌকিক যুদ্ধে লিপ্ত হলাম। এক পর্যায়ে মনে হলো ওই খারাপ জিনিসটা আগুনের ছেঁকা খাওয়ার মতো ছটফট করছে। সে বিকট এক আর্তনাদ করে উঠল, যা মানুষের কানের সহ্য ক্ষমতার বাইরে। সেই শব্দে আমার কান দিয়ে রক্ত পড়ার উপক্রম হলো।
মনে হলো মাথাটা ফেটে যাবে, তবু আমি থামলাম না। হঠাৎ সে জানালার দিকে ছুটে গেল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। সে বুঝতে পারছিল এখানে তার থাকা সম্ভব নয়। যে পথে এসেছিল সে পথেই, অর্থাৎ ভাঙা জানালা দিয়ে বেরিয়ে পুকুরের দিকে মিলিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল এক অস্পষ্ট হুমকি, যা বাতাসের গর্জনে ঢাকা পড়ে গেল। ঘরটা আবার শান্ত হয়ে গেল, কিন্তু রেখে গেল এক ধ্বংসলীলা। আসবাবপত্র ভাঙা, কাচের টুকরো ছড়ানো, আর সেই পচা গন্ধ। আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। জ্ঞান হারানোর আগে শুধু বাবার গলার স্বর শুনলাম। তিনি দরজা ধাক্কাচ্ছেন আর আমার নাম ধরে ডাকছেন। বাবা কুড়াল দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছিলেন। তারপর সব অন্ধকার। তবে এই অন্ধকার ভয়ের ছিল না, ছিল ক্লান্তির। আমি জানতাম আমি জিতেছি, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি আমার নিজের বিছানায় নেই। আমাকে বাবা মায়ের ঘরে শোয়ানো হয়েছে। জানালার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ আমার মুখে পড়ছিল। আমি চোখ মেললাম, দেখলাম আমাদের বাড়ির উঠানে গ্রামের অনেক মানুষ ভিড় করেছে। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘরের ভেতরে মসজিদের ইমাম সাহেব আমার শিয়রে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তার গলার স্বর খুব প্রশান্তিময় ছিল। আমার মা আমার পায়ের কাছে বসে অঝরে কাঁদছিলেন। তার চোখ ফুলে গেছে। বাবা পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে মুখে ছিল নির্ঘুম রাতের ক্লান্তি। আমার শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, জ্বর ছিল অনেক। হাত পা নাড়াতে কষ্ট হচ্ছিল, কিন্তু মনের ভেতর সে ভয়টা আর ছিল না, যা গত কয়েকদিন ধরে আমাকে গ্রাস করে রেখেছিল। মনে হচ্ছিল বুকের ওপর থেকে ভারী পাথরটা সরে গেছে। ইমাম সাহেব আমার জ্ঞান ফিরতে দেখে তেলাওয়াত থামালেন। তিনি আমার কপালে হাত রাখলেন এবং বাবার দিকে তাকিয়ে বললেন, আল্লাহর অশেষ রহমত যে মেয়েটা বেঁচে আছে। আপনারা অনেক বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। তিনি জানালেন, আমাদের বাড়ির পেছনের ওই পুকুরটাতে অনেক আগে থেকে কিছু খারাপ জিনিস বা বদ আসর ছিল, যা এতদিন সুপ্ত অবস্থায় ছিল। হয়তো কোনো নাপাক কিছু সেখানে পড়েছিল বা কোনোভাবে সেটা অপবিত্র হয়েছিল, যার ফলে সেই খারাপ শক্তি জেগে উঠেছিল এবং আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। জিন বা শয়তানি শক্তি দুর্বল মনের মানুষদের বা যারা একাকী থাকে তাদের সহজে আক্রমণ করতে পারে। তিনি আমাদের বাড়িতে এবং পুকুর পাড়ে বিশেষ কিছু দোয়া পড়ে পানি ছিটিয়ে দিলেন। বাড়ির চার কোনায় লোহার পেরেক পুঁতে সীমানা বন্ধ করে দিলেন, যাতে বাইরের কোনো খারাপ বাতাস আর বাড়িতে ঢুকতে না পারে। বাবাকে পরামর্শ দিলেন পুকুরটা যেন যত দ্রুত সম্ভব ভরাট করে ফেলা হয়। তিনি বললেন, যতদিন ওই পানি আছে ততদিন বিপদ পুরোপুরি কাটবে না। বাবার দেরি করলেন না। সেদিনই গ্রাম থেকে লোক এনে মাটি ফেলার ব্যবস্থা করলেন। সপ্তাহখানেকের মধ্যেই শত শত ট্রাক মাটি ফেলে পুকুরটা ভরাট করে দিলেন। সেই পুরনো বাঁশঝাড়ও কেটে পরিষ্কার করে ফেলা হলো। সেখানে এখন সমতল জমি, লাগানো হয়েছে ফলের গাছ। এখন আর সেখানে তাকালে কোনো কালে পানি বা ছায়া দেখা যায় না। কিন্তু পুকুর ভরাট হলেও আমার মনের ভেতরের গর্তটা সহজে ভরাট হলো না। সে ঘটনার পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। জ্বর কমলো, শরীরের ব্যথাও গেল, ভাঙা জানালার কাচ লাগানো হলো। কিন্তু আমি আর আগের সেই মৃত হয়ে উঠতে পারলাম না। যে মেয়েটা সারাদিন কারণে অকারণে হাসতো, সবার সাথে খুনসুটি করত, সে এখন বড্ড চুপচাপ হয়ে গেছে। আমি এখন বেশি কথা বলি না। সন্ধ্যার পর আর ঘরের বাইরে বের হই না। জানালার পাশেও আমি আর থাকি না। আমার ঘর বদলে বাড়ির মাঝখানের একটা ঘরে আমাকে দেওয়া হয়েছে, যেখানে কোনো জানালা নেই, শুধু ভেন্টিলেটর। এখনো মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় দূর থেকে কেউ যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, কিংবা মনে হয় ভরাট করা সেই মাটির নিচ থেকে পানির ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসছে। মনে হয় মাটির নিচ থেকে সেই হাতগুলো উপরে উঠে আসার চেষ্টা করছে। আমি জানি আল্লাহর অশেষ রহমতে আমি এখন নিরাপদ। ইমাম সাহেবের দেয়া তাবিজ আমার গলায় সবসময় থাকে। আমি নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু সেই শীতের রাতগুলো আমার জীবন থেকে উজ্জ্বলতা কেড়ে নিয়ে গেছে। আমি স্বাভাবিক জীবনে ফিরেছি, ঠিকই, পড়াশোনা করছি, ঘরের কাজ করছি, কিন্তু আমার হাসিতে সেই প্রাণ আর নেই। আমার চোখের দিকে তাকালে এখন অনেকেই বলে সেখানে নাকি এক গভীর বিষণ্ণতা আর অজানা ভয়ের ছায়া দেখতে পাওয়া যায়। কোনো জলাশয় দেখলে আমার বুক কেঁপে ওঠে। শীতে কুয়াশা পড়লে আমি ঘর থেকে বের হই না। হয়তো এটাই আমার নিয়তি ছিল, বেঁচে ফেরা, কিন্তু খানিকটা মৃত হয়ে। সেই বিভীষিকা আমাকে শিখিয়েছে যে আমাদের চেনা জগতের আড়ালে এমন কিছু অচেনা জগৎ আছে যা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আর আল্লাহর রহমত ছাড়া সেই অন্ধকারের সাথে লড়াই করা মানুষের সাধ্য নেই। আমি মৃত, সেই ভয়ঙ্কর স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছি, হয়তো আজীবন থাকবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এগুলো ছিল আজকের ভিডিওর ঘটনা। আশা করি ঘটনা দুটি আপনাদের সবার কাছে অসম্ভব ভালো লেগেছে। আসলে ঘটনা দুটি অত্যন্ত ভয়ঙ্কর এবং চমৎকার ছিল। এত সুন্দর সুন্দর ঘটনা লিখে পাঠানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন, আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।